পুলিশ আমার দিকে লক্ষ্য করে গুলিটা মারছে। আমার পরিবার তো আমাকে দুই ভাই বই চলছে, এখন আমাদের পরিবার তো নিঃস্ব। নিচে নিয়ে 7টা গুলি বের করছে 300 গুলির মধ্যে, কিন্তু ওর যে একটা সঠিক চিকিৎসা, আমরা এই চিকিৎসা করতে পারতাছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্রকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বগুড়ার ধুনটের দিনমজুর আব্দুল মজিদ। শরীরে 300 গুলির যন্ত্রণা নিয়ে তিনি বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। অর্থ অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। তার জীবন যন্ত্রণার কাহিনী শোনাবো আমি, রফিকুল আলম। 9টার দিকে আন্দোলনটা শুরু হয়। আপনার ধনট মোড় থেকে থানার দিকে যায়। তখন আমি আমার বাসার সামনে থেকে আমি মিছিলে যোগদান করি তাদের সাথে। আমি মিছিলের সামনে আসছিলাম, থাকার পরে এখন এক ছেলেকে গুলি মারছে। ওই ছেলেকে আমি তুলবেন নিয়ে গেছি। সবাই দৌড় মারছে, আমি দৌড় না মারে ওই ছেলেকে তুলবেন নিয়ে গেছি। যার কারণে পুলিশ আমার দিকে লক্ষ্য করে গুলিটা মারছে। তখন আমি পড়ে যাওয়ার পরে কি হয়েছে সঠিক আমি জানি না। থানার সামনে থেকে গুলি খাওয়ার পরে শেরপুর হসপিটালে, এখানে তো দেরি কর নয়, সঙ্গে সঙ্গে আপনার অ্যাম্বুলেন্স তুলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানোর পরে 3 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। তখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, নিয়ে 7টা গুলি বের করছে 300 গুলির মধ্যে। এখনো গুলি আমার শরীরের ভিতরে আছে, আমি এভাবেই চলতেছি। তারপর আমাকে রিলিজ দেয়, রিলিজ দিলে আমি বাইতে আসি। বাইতে আসার পরে আমার ভাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যেভাবে হোক যোগাযোগ করে আমাকে ভর্তি করা ছিল সেনাবাহিনী ক্যান্টনমেন্ট হসপিটালে। সেখানে আমার 7টা গুলি বের করে, মোট 14টা গুলি বের করা হয়েছে এখন, আর সম্পূর্ণ শরীরের ভিতরে আছে। এখন আমি বাসায় পড়ে আছি, কোনো উন্নত কোনো সুচিকিৎসা হওয়া নাই, ব্যবস্থা হওয়া নাই। শরীরের ভিতরে মনে করেন যে মার্জার মধ্যে কোমরে যে পরিমাণ আঘাত লাগছে, যার কারণে হাড্ডিটা ফাটে গেছে, এটা ডাক্তার বলছে। তার ভিতরে আপনার 36টা গুলি গেছে, যে কারণে আমি ওটা দাঁড়াতে পারি না, মানে কোনো কিছু করতে পারি না। আর সবসময় মনে করেন যে এগুলো খোঁচাইতেছে শরীরের ভিতর, যার কারণে অনেক কষ্ট হয়। আমার পরিবার তো আমাদের দুই ভাই বই চলছে, এখন আমাদের পরিবার তো নিঃস্ব। আমরা চাচ্ছি যদি সরকার কি সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যদি আমাদের পাশে থাকতো, কি আমাদের একটু সহযোগিতা করতো, ইনশাল্লাহ আমার ভাইরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতো। এতে আমাদের পরিবারটা অনেক ভালোভাবে থাকতে পারতো। আমাদের এখানে জায়গা বাসা নেই, আমরা ভাড়া থাকি, আমরা অনেক কষ্টের ভিতরে বসবাস করতে, দিন যাপন করতেছি। এমনি আমাদের অনেক ঋণ হয়ে গেছে ওর চিকিৎসা করাতে, যে আমার কাছে কিছু টাকা ছিল সেগুলো ভাঙ্গা হয়েছে। কিন্তু ওর যে একটা সঠিক চিকিৎসা, আমরা এই চিকিৎসা করতে পারতাছি না। আমাদের ওর ওষুধের ব্যয়বহুল খরচ আমরা টানতে পারতাছি না, আমাদের পক্ষে অনেক কষ্ট হইতেছে।